হিস্ট্রি অনার্স পেপার ডিএসসি A3 সাজেশান 2024। তোমাদের পুরো সিলেবাসের উপর ভিত্তি করে আমি 5 নম্বরের, 10 নম্বরের এবং 20 নম্বরের এই পেপারের সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছিলাম। তো আজ এই ভিডিওর মাধ্যমে অর্থাৎ লাস্ট মিনিট ভিডিও হিসাবে সেই প্রশ্নগুলির মধ্য থেকে যে প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি আমি আলোচনা করব। দেখে নাও প্রথমে 5 নম্বরের জন্য যেসব প্রশ্ন দিয়েছিলাম সেগুলি থেকে যে প্রশ্নগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ। দেখো আমি নাম্বারিং করে দিয়েছি। দেখো 5 নম্বরের জন্য তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বা আমি যে 5টা প্রশ্ন দিয়েছি 5 নম্বরের তার সবার উপরে রয়েছে এই প্রশ্নটি। দেখো, ত্রিপুরী কংগ্রেসের গুরুত্ব আলোচনা করো 1939। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের জন্য, তোমরা অবশ্যই করো। সেটিকে আমি প্রশ্ন 1 হিসাবে রেখেছি বা 1 নম্বর প্রশ্ন রেখেছি। 2 নম্বর প্রশ্ন দেখো, স্বরাজ্য দলের উপর একটি টিকা লেখো। 5 নম্বরের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো তোমাদের 6টা প্রশ্ন থাকে, সেখান থেকে 3টে প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি মোট 5টা প্রশ্ন দিয়েছি, যার মধ্যে 2 নম্বর প্রশ্ন গেল স্বরাজ্য দল। 3 নম্বর প্রশ্ন দেখো, ভারতের স্বাধীনতা আইন 1947 বাংলার মানচিত্রে কী পরিবর্তন এনেছিল। এটি টপ 5-এর 3 নম্বর প্রশ্ন। এবং 4 নম্বর প্রশ্ন দেখো, প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কী বোঝো। এটা হচ্ছে 4 নম্বর প্রশ্ন। এবং 5 নম্বর প্রশ্ন দেখো, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বলতে কী বোঝো। এই 5টি প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করো। আশা করছি তোমরা পুরো সিলেবাস ভিত্তিক সাজেশান তৈরি করে ফেলেছো। তবু তা সত্ত্বেও আমি সেই প্রশ্নগুলির মধ্যে থেকে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেগুলি তুলে ধরছি। তো এই গেল 5 নম্বরের প্রশ্ন। এবার দেখে নেব 10 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন। দেখো 10 নম্বরে তোমাদের 2টি প্রশ্ন থাকে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি মোট 3টি প্রশ্ন রেখেছি 10 নম্বরের জন্য। সেই 3টি প্রশ্ন তোমরা অবশ্যই করো। দেখো তার মধ্যে 3টির মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, দেখো, বাংলার বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করছি। এমনকি এই প্রশ্নটি একটি করলে একটি পাওয়ার সম্ভাবনা, এমনটি আমি মনে করছি। দ্বিতীয় প্রশ্ন দেখো, কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 3টির মধ্যে 3 নম্বর প্রশ্ন দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি, আইন অমান্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই জন্যই বলছি। দেখো তোমাদের এর সঙ্গে মানে এই সেমিস্টারে আরও যে 3টি পেপার রয়েছে ডিএসসি B3 বা CC 13 এবং 14, 13-এর যে বিষয়বস্তু রয়েছে বা সাবজেক্ট রয়েছে বা সিলেবাস রয়েছে সেক্ষেত্রে ডিএসসি A3 অনেকটা মিল রয়েছে। সেক্ষেত্রে 2023 সালে এই আইন অমান্য আন্দোলনটা কিন্তু পড়ে গেছে। সেই অনুযায়ী তোমাদের ডিএসসি A3-তে এই প্রশ্নটি পড়ার কিন্তু সম্ভাবনা অনেকটাই আমি মনে করছি। সেক্ষেত্রে এই প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই করো। সঙ্গে এই যে নারী আন্দোলনের ভূমিকা, এই 1 আর 3 দুটো প্রশ্ন করলে আশা করছি এখান থেকে একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে। সঙ্গে এই 2 নম্বর প্রশ্ন যেটা রয়েছে কৃষক প্রজা পার্টির উদ্ভব বিকাশ, এটিও তোমরা করলে আশা করছি 10 নম্বর প্রশ্ন কভার হয়ে যাবে। এবার দেখে নেব 20 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো 20 নম্বরের জন্য তোমাদের 4টি প্রশ্ন পরীক্ষায় থাকে, সেখান থেকে 2টো প্রশ্নের উত্তর করতে হয়। তো আমি 2টি প্রশ্নের জন্য আমি 4টি প্রশ্ন মোট রেখেছি। এই 4টি প্রশ্ন তোমরা অবশ্যই করো। আশা করছি অন্যগুলো করেছো। তবু 4টি গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে দেখো প্রথম প্রশ্ন যেটি রেখেছি, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই পেপারের জন্য, 20 মার্কসের বা 20 নম্বরের। 4টি প্রশ্ন 2 নম্বরে যেটি রয়েছে সেটি দেখো, বাংলায় তেভাগা আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি মনে করছি এই বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন, এই যে প্রশ্নটি রয়েছে, এবং এই তেভাগা আন্দোলন, এই 2টি প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2টি করলে কিন্তু একটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। সঙ্গে আরও 2টি প্রশ্ন অবশ্যই করো। দেখো, বাংলা রাজনীতিতে বামপন্থী আন্দোলনের প্রভাব আলোচনা করো। এবং 4 নম্বর প্রশ্ন, তবে এই মাঝে বলি, তোমরা যেহেতু অনার্সের স্টুডেন্ট, আশা করছি পুরো সিলেবাস ভিত্তিক সাজেশানের যে প্রশ্নগুলি রয়েছে সেগুলি কভার করে নিয়েছো। এগুলো তোমরা অবশ্যই করো। আশা করি করা হয়ে গেছে, তবুও বলে দিচ্ছি, দেখে নাও কোনগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। দেখো 4 নম্বর প্রশ্ন দেখো, 1947 সালে বঙ্গ দ্বিখণ্ডিতকরণে কংগ্রেস এবং মুসলিম লীগের কীভাবে দায়ী ছিল। এই যে 4টি প্রশ্ন দিলাম, তোমরা এই 4টি প্রশ্ন 20 নম্বরের জন্য অবশ্যই করো। বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন, 2 হচ্ছে তেভাগা আন্দোলন, 3 বামপন্থী আন্দোলন, এবং 4 কংগ্রেসের এবং মুসলিম লীগের দায়। এই সঙ্গে বলি, তোমাদের এই সেমিস্টারে আরও যে 3টি পেপার রয়েছে ডিএসসি B3, CC 13 এবং 14,
সবগুলি লাস্ট মিনিট সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা সেগুলি দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।